পুজো হবে কিভাবে? পুজো মণ্ডপগুলোই যে জলের তলায়। ঘাটালে নৌকাই এখন সম্বল। ওই নৌকায় চড়েই কোনো মতে বাজার, নৌকায় চড়েই হাসপাতাল। ঘাটাল ভাসছে, ঘাটাল ভালো নেই। অনেক দিন হলো জল ছাড়া, মানে ডিভিসি জল ছাড়া যে ভাসছে, সেই ভাষার জায়গা থেকে দাঁড়িয়ে এখন আর দিন গুনছে না ঘাটাল যে কবে পুজো আসবে। ঘাটাল শুধু দিন গুনছে কবে এই জল যন্ত্রণা থেকে বাঁচতে পারবে। সুকান্ত রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন সুকান্ত? সুকান্ত, ঘাটালের এই মুহূর্তের পরিস্থিতি যদি আমি বলি, তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? মানে সবার কাছে প্রশাসন পৌঁছতে পারছে? তাদের যে ন্যূনতম খাবার, জল, ওষুধ, শুকনো খাবার দেওয়া সম্ভব হচ্ছে? দেখো অতনুদা, সেই চেষ্টাই অবিরাম করে যাচ্ছে জেলা প্রশাসন। শুধু জেলা প্রশাসন নয়, ঘাটালে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং মন্ত্রী থেকে শুরু করে সাংসদ সকলেই কিন্তু এলাকায় এলাকায় ঘুরছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এলাকায় এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী, খাবার, জল। কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন পর পুজোর আগে কিন্তু জল কমছে এবং এক কথায় একটু একটু করে ছন্দে ফিরে আসছে ঘাটাল। কিন্তু এখনও বহু মণ্ডপ কিন্তু জলের তলায় রয়েছে। পুজো উদ্যোক্তাদের মাথায় ভাঁজ পড়েছে যে জল যদি 3-4 দিনের মধ্যে কিছুটা কমে যায় তাহলে কিন্তু পুজো করতে পারবেন তারা, না হলে হয়তো অন্যত্র কোনো জায়গাতে তাদেরকে মণ্ডপ তৈরি করে সেখানেই পুজো করতে হবে। এক কথায় ঘাটাল কিন্তু এখনও পর্যন্ত জল যন্ত্রণা অব্যাহত রয়েছে ঘাটাল পৌর এলাকায় এবং গ্রামীণ এলাকা জুড়ে। ঘাটালের মানুষ কিন্তু এখনো পর্যন্ত তারা গৃহবন্দী হয়ে রয়েছে। তারা পুজোর আয়োজন করছেন যাদের জন্য, বারোয়ারি পুজো যাদের জন্য, সেই মানুষ তারা প্যান্ডেলের থেকেও, মণ্ডপের থেকেও আগে তারা ভাবছেন তাদের মাথার ছাদটা ঠিক থাকবে তো, ত্রাণ শিবির থেকে তারা ফিরতে পারবেন তো, তাদের জল যন্ত্রণা কিছুটা হলেও কমবে তো, পুজো আসছে তো, এর আগে অন্তত এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে না।